কালি এখন কইছেন আমারে কইছে 300 টাকা দিব আমি টিপ দিতাম ও গেছন যে আর ফিরে আইছন না গো আমি আজকে এই দরবার থেকে আমার জোর আমারে জায়গায় লয়া ডাক্তারি করাই না গো আমারে কইয়া গেছন তুমি গরম পানি দিয়ে গোসল করো আমি তোমার বাড়ি কাজ দিব গো আমারে পরিষ্কার করাইতে পারছন না গো আমারে কইয়া গেছন যে লাগান সাথে তারেন্দা গইও আমি আইয়া পাত খাইমু গো এটা দিয়ে আমার অন্য করছো এলাকা তো আমি বিধবা হয়ে গেলাম দুই বাচ্চার মা আমি এলাকা তৈলাম বিয়া করলা শাদি করলা আমার কি লাগল পালাইয়া জীবন লাগি গো আমার বড় বোনের জামাই আমার দুলাভাই আসলে আলালের কি হয়েছিল বা বলতে পারবেন কিনা? আলালের কি হয়েছিল, আলাল সকালে ঘুম থেকে উঠে রিস্কার গেছে, বলছিল যে সকালে ওর বউরে ও ঘাস কাটার যাইবা। আমরা জানি অতটুকু ঘাস কাটাত গেছে। সারাদিন অপেক্ষা করতে করতে আমরা ফোন দিছি, ফোন বন্ধ। এই যে ফোন বন্ধ হয়েছে 4টা দিন আমরা ফোন বন্ধ। আমরা অনেক খোঁজ খবর নিয়েছি, আমরা কোনো খোঁজ খবর পাইছি না। আমরা টানা জিডি করছি, জিডি করার পরে 4 দিন পরে 5 দিনের মাথাতে আমরা লাশ পাইছি। এমন অবস্থায় লাশ পাইছি, আমরা লাশের চেহারাটা পর্যন্ত দেখতে পারছি না। আমরা লাশের চেহারাটা পর্যন্ত দেখতে পারছি না। এমন নির্মম ভাবে আপনার মানুষকে আমার নির্মম ভাবে মারছে, আমরা চেহারাটা পর্যন্ত দেখতে পারছি না। আমরা বর্তমান সরকারের কাছে সুষ্ঠু বিচার চাইলাম, আমরা সুষ্ঠু বিচার করিয়া দিবা। আমরা কেউ নাই বিচারি, আমরা বিচার করা কেউ নাই, আমরা বিচার করা কেউ নাই। আচ্ছা, আলালে স্থির হয়েছেন কিনা একটু জান। প্রিয় দর্শকবৃন্দ, সেই টমটম চালক নিখোঁজ আলালের 4 দিন পর তার নিতর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয় এবং তারপর দেখছেন এই বড় মেয়েটি রয়েছে আলালের, সেই মেয়েটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আলালের মেয়ে, এবং ছোট্ট একটি পুকুরের মাসুম বাচ্চা রয়েছে আলালের। আসলে তো তুমি আলালের কি হও? বাড়িতে সুখের মাতম। প্রিয় দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন আসলে সেই পরিবারের আহাজারি, আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে, সেই পরিবারের আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে, এই বাড়িতে সুখের মাতম চলছে। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন সেই ফুটফুটে মাসুম বাচ্চাটি কিন্তু আসলে চোখে পানি আসছে, কিন্তু বাচ্চাটা কান্নাকাটি করছে। আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চাটি পর্যন্ত সে কান্নাকাটি করছে, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে যে সন্তান তার বাবা হারিয়েছে আর কখনো তার বাবাকে বাবা বলে ডাকতে পারবে না, আর সেই সন্তান ফুটফুটে মাসুম বাচ্চাটি কান্নাকাটি করছে। এবং এখানে আর কি ছোট্ট ফুটফুটে বাচ্চা আলালের ছোট্ট সন্তানটি রয়েছে, দুটি কিন্তু মেয়ে সন্তান। কিন্তু সেই ছোট্ট মাসুম বাচ্চাটি আসলে বুঝতে পারে নাই তার বাবা যে দুনিয়াতে আর নেই, কিংবা কখনো তার বাবা আর কখনো ফিরে আসবে না বা তাকে আদর করবে না। কিন্তু এই মাসুম বাচ্চাটি কিছুটা বুঝতে পারছে, যার কারণে মাসুম বাচ্চাটি কান্নাকাটি করছে তার সেই বাবার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, এক ভাই বেবুতা ভাই, আমরা 6টা বোন। আমরা চাই আমরা সুস্থ বিচারটা আপনারা সরকার গেছে বুঝছেননি। আর এই 4 নম্বর বোনের জামাই, আমি হইলাম তাই বড় বোন। জুনেদ ভাই, ঘটনাটি ঘটেছে সিলেট নগরীর শিবগঞ্জ 21 নম্বর ওয়ার্ডের লামাপাড়া এলাকায়। গত 13 এপ্রিল রোববার জীবিকার সন্ধানে বের হন অটো চালক আলাল উদ্দিন ওরফে আয়নাল তার গাড়ি নিয়ে। তারপর থেকে তিনি নিখোঁজ রয়েছিলেন এবং অবশেষে গতকাল শাহপান থানা রহমতুল্লাহ আলাইহি পুলিশ অজ্ঞাত একটি লাশ, ক্ষতবিক্ষত একটি লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালের মর্গে নিয়ে আসে। তারপর সেই নিখোঁজ আলালের পরিবারকে জানানো হয়। এরই মধ্যে নিখোঁজ আলালের পরিবার গত 14 এপ্রিল সোমবার একটি অভিযোগ দায়ের করেন শাহপান রহমতুল্লাহ আলাইহি থানাতে। এর প্রেক্ষিতেই সেই শাহপান থানা পুলিশ সেই পরিবারের সাথে যোগাযোগ করার পর সেই পরিবার যখন ওসমানী মেডিকেল হাসপাতালে মর্গে যায়, তখন আলালের পরনের
যে কাপড় ছিল কিংবা তার হাতে একটি আংটি ছিল, সেই আংটি দ্বারা কিন্তু শনাক্ত করে সেই তাদের নিখোঁজ হয়ে রয়ে যাওয়া তাদের যে ভাই বা কিংবা তাদের স্বজন আলাল, এমনটাই। খুব ভালো মানুষ ছিল আলাল, খুব ভালো মানুষ ছিল। সব সময় যারই অবস্থা খারাপ দিয়েছে সবার বিপদে আলাল সবার বিপদে দাঁড়াইছে। আলাল খুব ভালো ছিল, আলাল খুব ভালো মানুষ ছিল। আমরা বর্তমান সরকারের কাছে একটাই দাবি চাই, একটা দাবি জানাই যে আমরা সুষ্ঠু বিচার চাই। আমরা সুষ্ঠু বিচারটা করিয়া দিবেন, আমরা কোনো বিচারই নাই, আপনারা আমরা সুষ্ঠু বিচারটা করিয়া দিবেন। আমার ভাই বিচার চাই, আপনারা আমার ভাই বিচার করবা, কঠিন বিচার করবা। আমার ভাই রে, আমার ভাই মারছে, ইলা মারছি তো জগৎটা দেওয়ারে মারে না, খালি ওরে মারে না, আমার চুরি মারছে, আমার চুরি মারছে, অন্য চুরি মারছে। আপনারা বিচার করবা, এসিটি জ্বালাই লিছে, আপনারা বিচার চাই, আপনারা বিচার করবা। এত দিতে বাচ্চা আমার বইনের মাঝে সাইডটা ভাই নাই, আমরা বিচার চাই, আপনারা আমরা বিচার করবা, আপনারা আমরা বিচার করবা। আমরা কথা বলছিলাম আসলে নিহত আলালের স্ত্রী যিনি রয়েছেন, আসলে করুণ আর্তনাদ, আহাজারি, বিলাপ যেটি আসলে আমাদেরই আসলে এখানে চোখে পানি আসছে। আসলে সেই পরিবারের দুর্বিষহ এই অবস্থা দেখে প্রিয় দর্শকবৃন্দ, 30 বছরের তরুণ যুবক আলালকে যারা নৃশংসভাবে যে হত্যার অভিযোগ উঠেছে, তারা কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তত্ত্বাবধায়ক সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার মহোদয়ের প্রতি তারা দৃষ্টি বারবার আহ্বান জানাচ্ছেন যে সঠিক তদন্তের মাধ্যমে যেন প্রকৃত অপরাধীদের সঠিক তদন্তের মাধ্যমে ধরে আইনের আওতায় নিয়ে আসার জন্য, এমনটা সেই পরিবারের পক্ষ থেকে বারবার দাবি জানানো হচ্ছে। প্রিয় দর্শকবৃন্দ, আলালর জেঠালি, আমি আলালর জেঠালি। আলাল এমন ভালো মানুষ, একটা মানুষ যদি কোনো ধরনের বিপদ পড়ে তার জানটা দিলাই। ও একটা শিশু বাচ্চা 14 দিন এনআইসির ভিতরে রয়েছে, তার বাপ রাইত রয়েছে না, কিন্তু আলালে রাইত উজাগরি করতে বাচ্চারে পর দিতে, রাইতর রাইত আলালর অবদান, ও বাচ্চা বাঁচিতে আল্লাহ বাঁচাইয়া দিয়া গেছেন। আলাল এমন ভালো মানুষ আছিল, ইলা ভালো মানুষ জগত নাই। আমরা তার বিচার চাই। 2টা বাচ্চা থেকে যাইরা নিতে আমার বোনকে অল্প বয়সে বিধবা বানাইছে, এমন ভাবে মারছে, কোয়া জান না, এমন ভাবে মারছে। ইলা ভাই দেখতে পাচ্ছি আমরা, বিচার চাই আপনারা। কোনো সন্দেহ রয়েছে কিনা কারোর প্রতি? ও একজনে আমার বাইরে নিছিল, কইছিল যে আমরা গাছর একটা টিপর ফোন গেছিল, তার গাছ কাটিয়ে নিতে আমার বোনটা ওখানেও কইছে, আমি যাই আর কি গাছর একটা টিপ আইছে, আমার গাছর টিপটা আমি দেই, ও অতটুকু আমরা জানি, আর কিছু জানি না। সেই মানুষটি কে ছিলেন কিনা আমরা চিনি না, আর কোনো নম্বর রয়েছে কিনা সবুজ বাগটা শুধু জানি, সবুজ বাগের মানুষ। কালি ওখান কইছে, আমারে কইছে 300 টাকা দিব, আমি টিপ দিতাম। ও গেছন যে আর ফিরে আইছন না গো। আমি আজকে এই দরবার থাকি আমার জোর, আমার জায়গায় জায়গায় লইয়া ডাক্তারি করাই না গো। আমারে কইয়া গেছন তুমি গরম পানি দিয়ে গোসল করো, আমি তোমার পরীক্ষা দিব গো। আমারে পরীক্ষার খলাইতে পারছন না গো। আমারে কইয়া গেছন যে চালাকান বিমান চৌধুরী জানতে চেয়েছেন কোন জায়গায়, এটা সিলেট নগরীর 21 নম্বর ওয়ার্ড শিবগঞ্জ লামাপাড়া এলাকায়। যদিও আলালের বাড়ি রয়েছে সুনামগঞ্জ জেলার সাতক উপজেলার চর মহল্লা এলাকায়, কিন্তু আলাল দীর্ঘ 15 বছর থেকে সিলেট নগরীর শিবগঞ্জ লামাপাড়া এই এলাকায় কিন্তু বসবাস করতেন। দুই বাচ্চার মা, আমি এলাকা তৈলাম, বিয়া করলা, শাদি করলা, আমার কি লাগল পালাই জীবন লাগি গো। আমি কি লাই চুল সহ্য করমু গো, যদি আল্লাহ নিতাতে আমি সহ্য করতাম গো। কোন কাবিরে মন বাটে মারছে, আমি শেষ দেখা দেখতে পারছি না গো। শেষ জায়গাটা দেখবার হুকুম রাখছে
শকর চুল একটা চুল নাই এসিডটা জ্বালাইছে না কিলা জ্বালাইছে কইতে পারি না অন্য রাত্রি দেখা যায় কোনো মানুষ করে চিনা যায় না মাংস নাই ফেট পারা ফেট মারছে যে দেখা যায় আমার মামার শরীরে কিচ্ছু নাই এমন বাটে মারছে কিচ্ছু নাই আমার মামার শরীরে আপনারা আগে চামড়া খালি বিচার চাই আর বিচার চাই আর কিচ্ছু চাই না কোনো উপায় আমার জামাই করতোই না আমার গো ও রিস্কাটাই আমি 3 দিন হইছে কিনা দিছি 4 দিনের দিন জামাইও নাই রিস্কাও নাই গো বরিন রইছে ওগুলো 30,000 রইছে গো চারি নম্বর হইছে আমি ঋণটা শেষ করতাম পারছি না গো এমন কাল কাপির আমার লাগে না লইলা গো। প্রিয় দর্শক অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। আমরা রয়েছিলাম সিলেট নগরীর শাহপরান থানাধীন অধীনস্থ সিলেট সিটি কর্পোরেশনের 21 নম্বর ওয়ার্ডের শিবগঞ্জ লামাপাড়া এলাকায়।